আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। বৃষ্টি হয়েছে, ছাদে আসছি আপনাদের সাথে ছাদের আপডেট শেয়ার করার জন্য। তো বৃষ্টির কারণে ছাদে পানি জমে গেছে। গাছগুলো টবে দেওয়াতে মাশাআল্লাহ, এই যে আমার শিউলি গাছটা মাশাআল্লাহ বেশ খানিকটা বড় হয়েছে। এখানে এই যে একটা জবা গাছ, এখানে আলমন্ডাটা বেশ ভালো আছে টবে দেওয়ার কারণে। এখানে সুন্দর আনারের ফল হয়েছে মাশাআল্লাহ। এখানে আমার এই যে কাঠগোলাপগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার এই কাঠগোলাপটা মরে গেছে, গাছটা অনেক চেষ্টা করেছিলাম আর বাঁচাতে পারিনি, এটা মারা গেছে। এখানে এই যে আমার পার্পল কালার কাঠগোলাপটা কি সুন্দর মাশাআল্লাহ, ফুল ফুটে আছে, কালারটা খুবই সুন্দর। এখানে এই যে আমার গ্লাডিওলাস, এটা একটু বড় কিছুতে দিতে হবে, নয়তো ফুল আসবে না, স্টিক বের হবে না। আর এখানে এই যে আমার সাদা জাম গাছটা, আশা করি সামনের বছর ফল হবে ইনশাল্লাহ, দেখা যাক কী হয়। এই গাছটাকে, বড়ি গাছটা কেটে দিয়েছি, একটু ছাঁটাই করে দিয়েছি। বড়ি গাছ থেকে ফুল আসতেছে, ওটা থেকেও আসছে, ওটার মধ্যে অনেকগুলো ফুল আসছে, বেশ ভালো ফুল হয়েছে। এটাতেও ফুল আসতেছে, একটু ডালটা একদম ওদিকে চলে গেছে, এখানে ফুলগুলো বেসিক্যালি। আর এখানে তো এই যে এটা ভেঙে গেছে, এটাকে বড় একটা কিছু দিতে হবে, বাগান বিলাসটা। এখানে দেখেন আমার আতা ফল গাছটা, সুন্দর একটা ফড়িং বসে আছে, চলে গেল, চলে গেছে। এখানে আমার এই যে লাল আতা ফুল গাছটা, একটা আতা ফুলই হয়েছে, ফুল এসেছে অনেক, বাট থাকেনি, ওয়েদারের কারণে ফুল নষ্ট হয়ে গেছে। এখানে যে আমার আঙ্গুর গাছটা, আবার পাতা বের হয়েছে নতুন করে। বৃষ্টি ওয়েদারের কারণে কোনো কিছু ঠিক মতো করতে পারছি না। আমার এখানে এটা কি গাছ হয়েছে, সুন্দর না গাছটা দেখতে, অদ্ভুত ভালো লাগছে দেখতে। হয়তো বা পাখি কিছু ফেলেছে, ওটা থেকে হয়েছে, নয়তো মাটির মধ্যে ছিল। আর এই যে কামরাঙ্গা থেকে আবারও ফুল বের হচ্ছে, দুটো হয়েছিল, দুটোই পাখি খেয়ে নিয়েছে। এখানে এই যে আমার গোলাপ বাগানের এই অবস্থা, গোলাপ এখন ধরতে হবে, স্টার্ট করতে হবে এগুলোকে, এখন রিপোর্টিং করার টাইম হয়ে গিয়েছে। এখানে দেখেন এই যে আমার এটার বিচি হয়েছে, গোলাপের বিচি হয়েছে। এটা আসলে যারা করতে পারে বিচি থেকে, তারা পারে। আমি ট্রাই করিনি কখনো, দেখেছিলাম কিভাবে করে। এই গাছটাকে আমার কিছুতে দেওয়ার ইচ্ছা, দেখা যাক। আর এটাকে ঠিক করতে হবে, এটাকে এখনও ধরা হয়নি, কারণ ব্যাগটা পুরোই নষ্ট হয়ে গেছে, এটা ফেলে দিতে হবে। ফেলে দিয়ে এটা মাটি আবার রিপোর্টিং করে তারপরে গ্যান্ডারি গাছ লাগাতে হবে। আর এটাকে কেটে দিয়েছিলাম, কিন্তু এখান থেকে দেখেন আবার বের হয়েছে পাতা। আর মাশাআল্লাহ আমার কলা আলহামদুলিল্লাহ বেশ ভালো বড় হয়েছে আলহামদুলিল্লাহ, বেশ কয়েকটা ছড়ি হয়েছে, আরও হতো, বাট ওয়েদারের কারণে এটা নষ্ট হয়ে গেছে। গতকালকে এখান থেকে এই যে পুঁইশাক নিয়ে গিয়েছি, বেশ কিছু দেখেন কীভাবে দুর্ব গাছ ওঠে। এরা এত মাটির শক্তি খেয়ে ফেলে যে যে গাছ লাগাবেন ওটার অর্ধেক মাটির এরাই নিয়ে নেয়। এই কারণে দেখা যায় যে আমার লাগানো গাছের পুষ্টিটা খুব কম পায়। এখানে যে পুঁই শাকগুলো আছে, বড় হচ্ছে, ভেন্ডিগুলো নষ্ট হয়ে গেছে, ইঁদুরে খাচ্ছে বা পাখি খাচ্ছে, কিছু একটা হবে, জানি না কিছু খাচ্ছে। বিচি নেই একটা, সব বিচি খেয়ে ফেলছে। এখানে এই যে আমার জালি গাছে মাশাআল্লাহ, জালি গাছটা বেশ বিস্তৃত হয়েছে। ভিতরে একটা জালি হয়েছে, দেখা যাচ্ছে কিনা বোঝা হচ্ছে না, ওই ভিতরে হয়েছে, এত ভিতরে যে ওখানে আমার যাওয়ার ওয়ে নাই, দেখাতে পারি কিনা। পাতার ভিতরে এই একটুখানি দেখা যাচ্ছে, এখন বোঝা যায় কিনা। আলহামদুলিল্লাহ এখানে একটা হয়েছে, অসংখ্য ফুল আসছে। এই সাইডে একটা হয়েছিল, দেখি এটার কি অবস্থা চলে।
অসংখ্য ফুল এসেছে মাশাআল্লাহ। এখন সুন্দর মতো হলেই হয় বেশ কিছু। এই যে এখানে একটা হয়েছে আলহামদুলিল্লাহ, বড় হচ্ছে। প্রচুর ফুল আসছে, মানে পরাগায়ন যদি ঠিকমতো হয় তাহলে ফল প্রচুর আসে। পরাগায়ন ঠিকমতো না হলে গাছে আসলে ফল ওরকমভাবে হয় না। যাই হোক, এখানে দেখেন এই যে আমার কমলা, তাতে হালকা একটু কালার চলে আসছে, কিন্তু আমার কমলা সবই পড়ে গেছে। আমি খুবই এতে আপসেট। এই দেখেন নিচে পড়ে আছে, বুঝছেন? মানে বুঝলাম না আসলে, এত কিছু দেওয়ার পরেও পড়ে যাচ্ছে। আর এটাতে এই বছরও ফল আসেনি, এটা ফুল আসে কিন্তু ফল হয় না। আম গাছগুলোকে চেঞ্জ করতে হবে, ড্রাম আনতে হবে। চেঞ্জ না করলে দেখা যাবে সামনের বছর ফল আসবে না। আর আমার এই যে ফয়সাল নার্সারি থেকে আনা গাছটা অনেক ফল হয়েছিল, সব পড়ে গিয়েছে, মাত্র এই 2-3টা আছে। আশা করছি আল্লাহ আমার রিজিকে রাখবেন, দেখা যাক। এখানে যে মিষ্টি কুমড়ার চারা হয়েছে, এই চারাটা ওখানে যেটা মরে গিয়েছে ওখানে লাগিয়ে দিব। আর এটা তো পড়তেই আছে, সব পড়েই যাচ্ছে এক এক করে, কয়েকটাই আছে। এখন পর্যন্ত গাছে মানে পাকা অবস্থা একটা কমলাও খেতে পারিনি, সব পড়ে যায়, নষ্ট হয়ে যায়। এই যে আমার জামরুল গাছ, এটা থাই জামরুল, অনেক বড় বড় হয়। দেখা যাক সামনের বছর ফল আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারবো ইনশাল্লাহ। এটা তো দেখিয়ে এটা শেয়ার করেছি, এটা ফলগুলো খুব মজা, খুব মিষ্টি, আপনাদের সাথে শেয়ার করেছি আমি। এই যে আমার সবেদা, মাশাআল্লাহ দেখুন কী পরিমাণে সবেদা হয়েছে আলহামদুলিল্লাহ। সবেদা আসলে এই সবেদাগুলো প্রচুর ফলন দেয় এবং অত যত্ন কিন্তু করতে হয় না, মানে খুবই ভালো জাত। যেমন আমার আনার গাছটা খুবই ভালো জাত, অত বেশি যত্ন করতে হয় না কিন্তু ফলন হয় প্রচুর। আর এখানে যে আমার পদ্ম ফুল, আর এখানে হচ্ছে আমার আমড়া গাছ, মাশাআল্লাহ অনেক আমড়া হয়েছে। আর ওটি বেঁধেছে, ফুল আসছে, যেটাতে ফুল আসছে এখানেও ফুল আসছে। বেশ কিছু হয়েছে যেগুলো বড় হয়ে গেছে মাশাআল্লাহ, ভিতরে আছে। লঙ্ঘন তো খেয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি, আবার সামনের বছর হবে ইনশাল্লাহ। আমার এই যে গাছটা দেখেন, এটাতে ফুল আসছে, দেখা যাক এটা কিসের গাছ আমি এখনও বুঝতে পারছি না, দেখা যাক। আর এখানে যে সাদা গোলাপে ফুল ফুটেছে, এই সবগুলো গাছ আমার লাগাতে হবে। এখানে মাশাআল্লাহ এই গাছটা থেকে ভালো লেবু আসছে। আর এখানে যে আমার এই গাছটা দেখুন কি সুন্দর হয়ে আছে আলহামদুলিল্লাহ, সুন্দর ফুল ফুটেছে, পার্পল কালারের একটা ফুল, খুবই সুন্দর। এখানে আমার এই যে বাকি গাছগুলো, মরিচ গাছ, এখানে কিছু জারবেরা আছে, এখানে রজনীগন্ধা আছে। একটা রজনীগন্ধার গাছ থেকে স্টিক বের হয়েছে, বাকিগুলো এখনও বের হয়নি, দেখা যাক, আশা করি ইনশাল্লাহ বের হবে। এখানে এই যে জারবেরা ফুল, মাশাআল্লাহ এই গাছ দুটো আমার খুবই ঝোপালো হয়েছে এবং মাশাআল্লাহ দেখা একটা গাছ থেকে কতগুলো করে স্টিক বের হয়েছে। আর এখানে যে আমার জবা ফুলটা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে, গোলাপ গাছগুলো ভালো আছে, এই জবাটাও ভালো আছে। আর এখানে যে আমার বড়ই গাছটা, এতে ফুল আসতেছে আলহামদুলিল্লাহ। আর এই পাশে যে বাকি গাছগুলো ভালো আছে। তাই তো পুরো ছাদ বাগানে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।